রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ২রা ভাদ্র, ৩রা রবিউল আওয়াল, ১৭ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। গতকাল নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি। সভায় রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ সহ আইসিআরসির মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় অ্যাম্বুলেন্স সেবা ও মানবিক কার্যক্রমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন তিনি। পরে রাশিক প্রশাসক মাহবুজুর রহমান রিটন আইসিআরসি হেড অব ডেলিগেশনকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে কিউএস র্যাঙ্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন সকল একাডেমিক বিভাগ ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানবৃন্দ। নওগাঁ জেলা পুলিশের তথ্য প্রযুক্তি, ক্রাইম ও গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে অভিযান চালিয়ে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পুলিশ সুপার বলেন, মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হারানো মোবাইল মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশের সদস্যগণ আনন্দিত। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, শেখ মোহাম্মদ জিন্না আল মামুন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। সভায় বক্তারা নিরাপদ উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। সেই মাছ যদি স্বাস্থ্যসম্মতভাবে চাষ করা না হয় তাহলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। সে কারণে বিজ্ঞানসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে মাছ উৎপাদন করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। পরে ৫ উপজেলার ৫ জন সফল মৎস্য চাষীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। নাটোরের রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাবের উদ্যোগে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার এম রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করেন ক্লাবের সভাপতি ও নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাসযোগ্য পৃথিবী তথা বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছের চারা রোপণ করে পরিচর্যা করতে হবে, সবুজ বনায়নে ভূমিকা রাখতে হবে, তবেই বাসযোগ্য দেশ গড়ে উঠবে। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চড়িয়া কালীবাড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চড়িয়া কালীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াং স্টার ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ ও জামতৈল ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে এ ফাইনালে ৩-১ গোলের ব্যবধানে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন নির্মল আনন্দ উপভোগের সুযোগ পায়, তেমনি সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। উল্লাপাড়া উপজেলায় খেলাধুলার এমন আয়োজন বৃদ্ধিতে আয়োজকদের সকল সহযোগিতা প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।